বন্ধুরা আজকে আবার আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনারা যখন ফেসবুকে স্টোরি আপলোড করছেন তখন আপনাদের কিছু প্রবলেম হচ্ছে, যে স্টোরিটা আপলোড করছেন সেটা কিন্তু আপলোড হচ্ছে না। তাই আজকের এই ছোট্ট ভিডিওটি দেখলে আপনাদের ফেসবুক স্টোরির সকল প্রকার সমস্যা সমাধান করে নিতে পারবেন। ফেসবুক স্টোরির যে কোনো ধরনের প্রবলেম আজকের এই ভিডিওটির মাধ্যমে সলভ করে নিতে পারবেন। সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করে দেব, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখবেন। আশা করি আপনাদের ফেসবুক স্টোরিতে যত প্রবলেম সব প্রবলেম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো মূল টপিকে যাওয়ার আগে একটা কথাই বলবো, বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে বন্ধুরা, তো আপনাদের ফেসবুক স্টোরিতে যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তাহলে সেই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। তো এটা করার জন্য আপনাদের কোনো টেনশন করার দরকার নেই, কোনো বাড়তি ওয়েবসাইটে যেতে হবে না। আপনাদের ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে এই সমস্যার সমাধান করতে পারবেন। তো আপনারা কি করবেন, অফিসিয়াল ফেসবুকে আসার পর সিম্পলি উপর থেকে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে এসে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটি খুঁজে নেবেন। তো হেল্প অ্যান্ড সাপোর্ট সিম্পলি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এই পেজে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে লেখা আছে রিপোর্টে প্রবলেম। এই রিপোর্টে প্রবলেম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে যাবেন, এখান থেকে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম সিম্পলি এই অপশানে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, অপেক্ষা করবেন। বন্ধুরা আপনাদের ফেসবুকে যে প্রবলেমটি হচ্ছে সেটা কিন্তু ফেসবুক টিমের কাছে জানাতে হবে, তাহলে কিন্তু সাথে সাথে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তার জন্য আপনারা কি করবেন, এখান থেকে সিম্পলি ডোন্ট ইনক্লুড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে। তো আপনাদের ফেসবুকে যত প্রকার সমস্যা আছে সব সমস্যার সমাধান কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। আপনাদের যে সমস্যাটা হবে সেই সমস্যার সমাধানের সেটিংটা এখানে পেয়ে যাবেন। তো আপনাদের যেহেতু স্টোরিজ সমস্যা সেহেতু এখান থেকে খুঁজে নেবেন স্টোরিজ অপশানটি। তো স্ক্রল করে যদি নিচের দিকে আসেন তাহলে এখানে স্টোরিজ নামে একটি অপশান পেয়ে যাবেন। জাস্ট এই স্টোরিজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজে এখানে অটোমেটিকভাবে একটি স্ক্রিনশট দেওয়া থাকবে, এই ক্রস আইকনে ক্লিক করে স্ক্রিনশটটি কেটে দেবেন। তো আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আপনাদের স্টোরিতে যে সমস্যাটা দেখাবে তখন সেই পেজের একটা স্ক্রিনশট আগে থেকেই নিয়ে রাখবেন। তারপর আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করে গ্যালারি থেকে সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি এখানে অ্যাড হয়ে গেছে। তো স্ক্রিনশটটি অ্যাড করার পর এবার আপনাদের মূল কাজটি করতে হবে। উপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিসক্রাইব দ্য ইস্যু, মানে আপনাদের সমস্যাটা কি সেটা এখানে লিখতে বলছে। তো আপনাদের সমস্যাটা এখানে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লিখে দেবেন, তবে অবশ্যই আপনাদের লেখাটা ইংলিশে লিখতে হবে। তো এখানে কি লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন। তো এটা এখানে লেখার পর উপরে একটি সেন্ড বাটন দেখতে পাবেন, এই সেন্ড বাটনে ক্লিক করে ফেসবুক টিমের কাছে এই রিপোর্টটি পাঠিয়ে দেবেন। ফেসবুক টিম রিপোর্টটি পাওয়ার পর 12 থেকে 24 ঘন্টার মধ্যে আপনাদের সমস্যার সমাধান করে দেবে। অটোমেটিকই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।